হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনিও সবাই দোয়ায় ভালোই আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আয়া পড়লাম। আজকে লিয়েছি মুরগির পাওর রেসিপি। মানে এটা হইতেছে মুরগির পাওয়ার নেহারি। গরুর নেহারি আমরা যেরকম করে রান্ধি সেম ওই রকমভাবেই, কিন্তু এটা হইলো গিয়ে আমগো শরীরের লেগে অনেক উপকার। যারা কিনা ব্যথা আছে, এখন তো কম বেশি সবার শরীরে ব্যথা আছে। আমি সপ্তাহে কমপক্ষে একদিন হইলেও খাই এইটা রুটির লগে সকালে নাস্তায়। আলহামদুলিল্লাহ আমার ব্যথা আল্লাহর ইচ্ছায় অনেক কমছে। আমি পা গিলারে প্রথমে ভালো কইরা ধুইয়া সিদ্ধ কইরা লইছি, তারপরে ছেইচা লইতাছি ভালো কইরা। সবটি মুরগির পাও এক লগে ছেচন লাগবে। আমি হেনে দেশি মুরগির পাও আর পাকিস্তানি মুরগির পাও লইছি। মুরগি আনলে যতগুলা পাও থাকে জমায় জমায় রাখি, আলা এক লগে 10-15টা হইলেই আমি বানায় ফেলাই এই নেহারিটা। এটা যদি আপনারা খায়া দেখেন সপ্তাহে কমপক্ষে একবার, তাইলে অবশ্যই ব্যথা কমবো ইনশাল্লাহ। আমি পানি বলকাইয়া ওইটার মধ্যে পাউটি ছাইরা দিছিলাম। ওখানে মরিচের ফাঁকি, আদা রসুন বাটা, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, দইনের ফাঁকি, একটু লং, এলাচি, দারচিনি, তেজপাতা, এটি সব এক লগে করে লবণ এক লগে করে দিয়া দিলাম। আলা এটা মনে করেন 2-3 ঘন্টা জাল দিছি কমায়া। জাল দিয়ে যেমন এরকম আঠা আঠা হয়ে আইলে আলা আমি লগে আবার পরোটা ভাইজা লইলাম এটার লগে খাওয়ার লেগা সকালের নাস্তায়। এই আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। ওখানে আমি বাগার দিয়া ফেলাম ওই নেহারিটা। আমি সামান্য পরিমাণে ঘি দিচ্ছি, জানি মুরগির পাও তো একটু ঘি দিলে একটু গেরান আহে, ফ্লেভারটা ভালো আহে, জানি খাইতে একটু স্বাদটা ভালো লাগে, মুখে যেন মজা লাগে। এর লেগে পেঁয়াজ দিছি আর একটা শুকনা মরিচ দিছি, দিয়া এই যে বাগার দিয়া ফালাইলাম। বাগার দিয়া আলা আমি মনে করে নিই যে ওখানে একটু একটা বলক দিমু ভালো করে। এই যে বলকটা দেওয়া হয়ে গেলেই আমি ওখানে মনে করে নিই যে ওখানেই নামায় ফেলাম। হয়ে গেছে আমার মুরগির পাওয়ার নেহারি। এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সবাই খায়া দেখেন, অবশ্যই উপকৃত হইবেন। সবাই পাশে থাকেন, সাপোর্ট করেন।